ত্রাণের টাকা ব্যাংকে কেন, জানালেন সমন্বয়ক হাসনাত। কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা নিচ্ছে না সরকার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। কুমিল্লায় ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত 2। সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির গ্রেপ্তার। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। ত্রাণের টাকা ব্যাংকে কেন, জানালেন হাসনাত। ত্রাণ তহবিলের বেশিরভাগ টাকা পরিকল্পিতভাবেই ব্যাংকে রাখা হয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার রাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি একথা জানান। হাসনাত বলেন, তহবিল সংগ্রহের শুরুতেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে অর্থ সংগ্রহের সঙ্গে সঙ্গে সব খরচ না করে বেশিরভাগই জমা রাখা হবে। কিন্তু এমন সিদ্ধান্ত গ্রহণের পিছনে কারণ কি? কারণ আগের অভিজ্ঞতা থেকেই আমরা জেনেছি যে বন্যার মতো পরবর্তী ধাপে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর অর্থ সহায়তা বেশি প্রয়োজন হয়। বন্যার পানি নেমে যাওয়ায় এখন ওই অর্থ ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যয় করা হবে। আরও আগে থেকেই আমরা ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ সহ অন্যান্য কাজগুলো করে দেওয়ার কথা ভাবছিলাম, কিন্তু আয় ব্যয়ের অডিট কমপ্লিট না হওয়ায় সেটা সম্ভব হচ্ছিল না। নিরীক্ষা শেষ করে শীঘ্রই তহবিলের সব অর্থ বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ব্যয় করা হবে। তিনি বলেন, এক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার যে তহবিল গঠন করেছে সেখানেই টাকাগুলো দেয়া হবে। এর ফলে সুষ্ঠু ও কার্যকরভাবেই আমাদের তহবিলের অর্থ মানুষের কাছে আসবে বলে আশা রাখছি। ত্রাণ সহায়তার জন্য যত অর্থ আমরা পেয়েছি সেগুলোর প্রতিটি পয়সার হিসাব আমাদের কাছে আছে, কাজেই এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। প্রাথমিক ত্রাণ কার্যে খরচের পর তহবিলের বাকি অর্থের বেশিরভাগই জমা রাখা হয়েছে জনতা ব্যাংক, সোনালী ব্যাংক এবং ইসলামী ব্যাংকের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায়। চাইলেও সেগুলোকেও আত্মসাৎ করতে পারবে না, কারণ সেগুলো বিশেষভাবে খোলা হয়েছে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকও যুক্ত রয়েছেন। তিনি সহ আরও 2 জনের সম্মিলিত সিগনেচার ছাড়া কেউ টাকা তুলতে পারবে না। কুমিল্লায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত 5। আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে কুমিল্লার বুড়িচংয়ে ছাত্রদলের দুই পক্ষের নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত 5 জন আহত হয়েছেন। সোমবার বিকালে বুড়িচং বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলা ছাত্রদলের 2টি পক্ষ আছে। উপজেলাটিতে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি আছে। এক পক্ষের নেতাকর্মীরা উপজেলা বিএনপির সভাপতি ATM মেজানুর রহমানের অনুসারী, অপরপক্ষের প্রার্থীরা কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জসিমউদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত। সোমবার বিকেলে এই দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজিজুল হক বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা নিচ্ছে না সরকার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকার নতুন করে আর 1টি টাকাও ঋণ নিচ্ছে না, উল্টো সরকারের আগের নেওয়া ঋণ পরিশোধ করা হচ্ছে। এতে চলতি অর্থবছরের প্রথম 2 মাসে জুলাই আগস্ট বাংলাদেশ ব্যাংকের কাছে সরকারের ঋণ কমেছে 18,250 কোটি টাকা। এর মধ্য দিয়ে বাংলাদেশ ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে চাইছে। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের শীর্ষ এক কর্মকর্তা বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ শুধু কেন্দ্রীয় ব্যাংকের এজেন্ডা নয়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাকে সরকারও সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এ কারণে কেন্দ্রীয় ব্যাংক টাকা চেপে সরকারকে ঋণ দেওয়া থেকে বিরত থাকছে। নাম প্রকাশ না করে ওই কর্মকর্তা আরও উল্লেখ করেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে মুদ্রা সরবরাহের ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বিশেষ করে অভ্যন্তরীণ উৎস থেকে সেদিকে সর্বোচ্চ বেশি মনোযোগ দেওয়া হচ্ছে। তবে বাজারে এর ইতিবাচক প্রভাব এখনও পড়েনি। চাল, সবজি, ডিম, মুরগি সহ বেশ কিছু নিত্যপণ্যের দাম যদিও পরিবহন খাতে আগের মতো বেপরোয়া চাঁদাবাজি ও মধ্যস্থভোগীদের দৌরত্ব নেই, এমনকি সরকার পতনের পর দেশের মানুষ আশা করছিল বাজারে এর একটি ইতিবাচক প্রভাব পড়বে, কিন্তু না, বাস্তবে তেমন কিছুই লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সাবেক রেলমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। সোমবার দিবাগত রাতে গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফারুক আহমেদ আমাদের এ তথ্য নিশ্চিত করে। তিনি বলেন, সোমবার দিবাগত রাত আনুমানিক 10টার দিকে রাজধানীর শ্যামলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। নুরুল ইসলাম সুজন 2008 সালে 9ম জাতীয় সংসদ নির্বাচনে
প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি টানা 3 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 2019 সালের 7 জানুয়ারি রেলমন্ত্রী হিসেবে শপথ নেন নুরুল ইসলাম। এর আগে 2001 সালে নুরুল ইসলাম 8ম জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় 2 আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে পরাজিত হয়েছিল। একই দিনে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির গ্রেপ্তার। 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত 12টার দিকে রাজধানীর মহাখালীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের একটি সূত্র আমাদের এ তথ্য নিশ্চিত করেছে। পরিচয় গোপন রাখা সত্ত্বে ওই পুলিশ কর্মকর্তা বলেন, ডিএমপির তেজগাঁও বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। পরবর্তীতে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে। গত 20 আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হেফাজতের যুগ্ম মহাসচিব মুফতি হারুন এজাহার চৌধুরী মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালের 5ই মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরও 23 জনের বিরুদ্ধে। অভিযুক্তদের একজন শাহরিয়ার কবির। এছাড়া গত 5 আগস্ট যাত্রাবাড়ির কুতুবখালীতে শিক্ষার্থী ইমরান হোসেনের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার আসামি তিনি।